ডক্টর ইউনূস যদি যদি কোনো কারণে অক্ষম হয়ে থাকেন দায়িত্ব পালনে, তিনি দায়িত্বটা ছেড়ে দিলে দেশবাসীর জন্য স্বস্তিকর, তার জন্য বিব্রতকর অবস্থাটা থেকে উনি পরিত্রাণ পাবেন। যখন একটা নির্বাচন তিনি একটা অস্বচ্ছ নির্বাচন করে তিনি দেখলেন গায়ে কালিমা লেগে গেছে, তখন আর এটার আর ভয় করেন নাই। তিনি মনে করেছেন যে কান যখন একটা কাটা গেছেই, তো এইটা কান যখন দুই কান কাটা গেছে, এটা লুকাইয়ে রেখে লাভ কি, সামনে দিয়েই হাঁটে। আবার তোফাজ্জল হোসেন মিয়ার পিএস হয়েছেন, মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি, মুখ্য সচিবের পিএস হয়েছেন, এবং তিনি এখন রিজওয়ানার পিএস। কেন রিজওয়ানার পিএস হইতে হবে? কেন 1400 ডেপুটি সেক্রেটারি আছে, 1400 ডেপুটি সেক্রেটারির মধ্যে উনার একটা ডেপুটি সেক্রেটারি পছন্দ হয় না। কেন পছন্দ হয়? মারুফ সব রাস্তাঘাট জানে। বিএনপির মনে সংশয়ের তো 101টা কারণ আমি বলতে পারি। আপনার এই সময়ে তো এই 101টা কারণ তো বলা যাবে না, আমি মেজর দিয়ে একটা কারণ বলি। একটা হচ্ছে যে আপনি ধরুন অতি সন্নিকটের সময়ে, নিকট সময়ে বলি যে 136 জন পুলিশ কর্মকর্তার সামনে ডক্টর ইউনূস যখন বক্তব্য রাখলেন, তখন তিনি বললেন যে আগামী ডিসেম্বরে নির্বাচন, এটা সামনে রেখে আপনারা প্রস্তুতি নিন। তার প্রেস উইং কিছুক্ষণ পরে এটা সংশোধনী দিল যে এটা ডিসেম্বর না, এটা ডিসেম্বর থেকে জানুয়ারি হবে। তো শহীদ ভাই তো জানেন আপনি যে উনি প্রেস উইং এ আজ থেকে 30 বছর আগে প্রেস উইং এ প্রায় কাজ করেছেন। তো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এইরকম কোন একটা বক্তব্য স্পষ্টভাবে বক্তব্য রাখার পরে প্রেস উইং এর কি এইরকম সাহস আছে যে তারা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে এইরকম কোন ঘটনা করে? 2 নম্বর, তিনি একটা বিদেশি সংস্থার সাথে আলোচনার সময় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তারপরেই তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বললেন যে না, এটা ডিসেম্বর থেকে জানুয়ারি হবে। তো আমাদের কাছে কোয়েশ্চেন এখন, প্রধান উপদেষ্টা কি তার স্মৃতি ভ্রম হয়েছে? তার কি মস্তিষ্কে কোনো গোলমাল দেখা দিয়েছে? তিনি কি শারীরিক ভাবে কোনো অসুস্থতা অনুভব করছেন যে তিনি ভুলভাল বলেন? তিনি ভুলভাল বলছেন, তিনি যা বলছেন তার সঠিক নয়, তার প্রেস উইং যা বলবে তার সঠিক। কিন্তু আমরা বলি, আমরা 2000 এই বছর, গত বছরের 8ই আগস্ট যখন তাকে আমরা দায়িত্ব নিতে সম্মত হই, তখন আমরা জানি তিনি একজন সুস্থ মানুষ। তিনি বাংলাদেশের মানুষের যে দায়িত্ব, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, এটাকে এগিয়ে নিতে সক্ষম। যদি তিনি অসুস্থ হয়ে থাকেন তাহলে তিনি জানাবেন, দেশ জাতিকে জানাবেন যে আমি অসুস্থ, আমি ভুলভাল বলি, দেন একটা মেডিকেল চেক আপের ব্যবস্থা আছে, তিনি দায়িত্বটা ছেড়ে দিবেন, এই একটা পথ আছে। অথবা তিনি নিজেও রিজাইন করতে পারেন স্বাস্থ্যগত কারণে। কিন্তু প্রেস উইং কে দিয়ে তার উপর যে ফখর দালালি যেটা চলছে, এটা দেশবাসীর জন্য অস্বস্তিকর, এবং আমি মনে করি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যে দায়িত্বে আছেন, এই দায়িত্বের জন্য অস্বস্তিকর, বিব্রতকর। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আমরা আর এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্যকে নির্ভরযোগ্য একটি বিষয় আমরা মনে করতে পারছি না। এই জন্য বিএনপি যে বলছে যে এইরকম, আমি দুদুভাই যদিও বলছেন, একটু দুদুভাই হয়তো এইভাবে কোনো জনসভায় বা কোথাও বলেছেন, কিন্তু আমি মিডিয়াতে হয়তো আমি এইভাবে বলবো না, আমি আরেকটু নরম ভাষায় বলবো যে ডক্টর ইউনূস যদি কোনো কারণে অক্ষম হয়ে থাকেন দায়িত্ব পালনে, তিনি দায়িত্বটা ছেড়ে দিলে দেশবাসীর জন্য স্বস্তিকর, তার জন্য বিব্রতকর অবস্থাটা থেকে উনি পরিত্রাণ পাবেন। নেক্সট আপনার আরেকটা কোয়েশ্চেন হলো যে নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের বিভিন্ন পর্যায়ে বিএনপি লোকজন বসে আছে। এটাই তো একটা কোয়েশ্চেন, প্রশাসনে বিএনপি লোকজন বসে আছে। এই জন্য আপনাকে তাকে করা যাবে না, এই কি বলে, এই জন্য এই মুহূর্তে নির্বাচনে অংশ নিতে পারবে না এনসিপি।
তো আমি আলম ভাইকে শহীদ ভাইকে আমি বলি যে 2013 সাল পর্যন্ত শেখ হাসিনার আন্ডারে কিছু কিছু নির্বাচন করা গেছে, কিন্তু উনি যখন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যখন 2014 সালের নির্বাচন এই 153 সিটে রাতে এই নির্বাচন ছাড়া উনি সরকার গঠনের অবস্থায় চলে আসলেন এবং 147 সিটের নির্বাচন করলেন, তারপর থেকে শেখ হাসিনা বেসিক্যালি বেপরোয়া হয়ে গেছেন। যখন একটা নির্বাচন তিনি একটা অস্বচ্ছ নির্বাচন করে তিনি দেখলেন গায়ে কালিমা লেগে গেছে, তখন আর এটার আর ভয় করেন নাই। তিনি মনে করেছেন যে কান যখন একটা কাটা গেছেই, তো এইটা কান যখন 2 কান কাটা গেছে, এটা লুকাইয়ে রেখে লাভ কি, সামনে দিয়েই হাঁটে। উনি কোনো জিজ্ঞেস করেন যে এই যে আবু আলম শহীদ খান, উনি জাবদাল সচিবদের মধ্যে একজন, উনার বুড়াটা জাসদ, এবং উনি সচিবদের মধ্যে ওই সময়ের উনার সমকালীন সচিবদের মধ্যে হি ওয়াজ ইফিশিয়েন্ট, মোস্ট এফিশিয়েন্ট। এবং আমাকে যদি এখন বলে কেউ যে চিফ ইলেকশন কমিশনারের জন্য একটা নাম দাও, প্রপোজ করো, আমি ওনার নাম প্রপোজ করি। তো সেইখানে আমি আপনাকে বলছি যে ওনাকে কিন্তু এক্সটেনশন দেয় নাই, অন্যান্য গুলোকে 2 বার 3 বার এক্সটেনশন দিচ্ছে দেখেন। এবং 2014 সালের পরে ডিএনএ টেস্ট করে ওর বাবা আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ, ওর 14 গোষ্ঠী আওয়ামী লীগ, না হইলে কাউকে সচিব বানান নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই যে সচিবগুলো ছিল, যে 78 জন সচিব, 78 জন সচিবের মধ্যে এই তত্ত্বাবধায়ক এই ডক্টর ইউনূসের সরকার কয়জনকে অবসর দিয়েছে, কয়জনকে বাড়ি পাঠিয়েছে? আমি আপনার অবগতির জন্য, আমাদের আপনার দর্শক শ্রোতার অবগতির জন্য আমি একটু জানাতে চাই। আপনি দেখবেন যে রেজওয়ানা হাসান, যিনি খুব বড় বড় কথা বলেন, বিপ্লব করে ফেলেন, শেখ হাসিনার বিচার করে ফেলেন, শেখ হাসিনাকে এই মুহূর্তে ফাঁসি দিয়ে ফেলেন, সবকিছু করে ফেলেন একেবারে, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না যারা বলেন, এদের অবস্থাটা কি দেখেন। রিজওয়ানা হাসানের যে সচিব, পানি সম্পদ সচিব নজরুল হাসান কঠিনতম আওয়ামী লীগের। আপনি এই যে রিজওয়ানা হাসানের যে পিএস মারুফ, তিনি সাজ্জাদ হাসান প্রধানমন্ত্রী সচিবের পিএস ছিলেন মারুফ, তারপর তিনি ডিসি ছিলেন নরসিংদী, তারপর তিনি আবার তোফাজ্জল হোসেন মিয়ার পিএস হয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি, মুখ্য সচিবের পিএস হয়েছেন, এবং তিনি এখন রিজওয়ানার পিএস। কেন রিজওয়ানার পিএস হইতে হবে? কেন? 1400 ডেপুটি সেক্রেটারি আছে, 1400 ডেপুটি সেক্রেটারির মধ্যে উনার একটা ডেপুটি সেক্রেটারি পছন্দ হয় না। কেন পছন্দ হয়? মারুফ সব রাস্তাঘাট জানে, মারুফ মানি ফ্যাক্টরির সন্ধান জানে। তো মারুফকে এই জন্য পিএস রাখতে হবে।